হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি SSC-MTS 2023-এর অল শিট ম্যাথ ক্লাস 46 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 11/5/2023-এর শিফট 1-এ আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 25টা ক্লাস দেওয়া হয়ে গেছে, দেখুন সে দেখে নিও। আগামী MTS সহ সমস্ত পরীক্ষার জন্য এই ধরনের অঙ্ক আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে কি না, মান নির্ণয় করতে হবে। সবার আগে তো আমাদের এর কাজটা করতে হবে। তাহলে 3 এর 4 মানে পাচ্ছি এখান থেকে আমরা 12। আচ্ছা, 2 এর 5 মানে পাচ্ছি এখান থেকে আমরা 10। তাহলে 12 - 4 - 10, এখানে পাচ্ছি আমি -14, আর 12 মানে পাচ্ছি এখান থেকে আমরা -2। আগে রয়েছে 6, তাহলে 6 - 2 মানে পাচ্ছি এখান থেকে কত আমরা 4 পাচ্ছি। 18 - 4 মানে পাচ্ছি এখান থেকে আমরা 14। আগে রয়েছে 42 ভাগ 14 মানে এখান থেকে পাচ্ছি কত আমরা 3। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এক ব্যক্তি তার বাইক বলছে 1,32,000 টাকা দামে বিক্রি করে এবং 10% লাভ করে। যদি সে এটাকে 1,26,000 টাকা দামে বিক্রি করতো, তবে তার লাভ বা ক্ষতির হার কত হতো? তার সেলিং প্রাইস কত না 1,32,000, 132, তার পাশে 3টে শূন্য। এখন এটা বিক্রি করে তার কিন্তু তার লাভ হয়েছে কত 10%। সেক্ষেত্রে সিপি কত 132,000 ইন্টু 100/110। এই শূন্য শূন্য কাটে, এখান থেকে 11 যাচ্ছে, এখান থেকে 12, পাশে 3টে শূন্য, মানে 1,20,000 হচ্ছে তার কেনা দাম, কস্ট প্রাইস। এখন যদি সে এটাকে আবার বিক্রি করছে কত না 1,26,000 বিক্রি করে, সেক্ষেত্রে লাভ কত? দেখো, লাভ হচ্ছে কত এখান থেকে না 6,000 টাকা হচ্ছে এখানে লাভের পরিমাণ। তো 6,000 টাকা হচ্ছে এখানে লাভের পরিমাণ। 1,20,000 ওপর 4টে শূন্য, তাহলে এখানে 100-র ওপর কত? 3 2 5টা, এখানে 4টে মানে উপরে থাকছে একটা শূন্য। 60/12 মানে পাচ্ছি এখান থেকে আমরা 5%। 5% কিন্তু তার লাভই হয়েছে। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা দ্রব্যের ধার্য মূল্য এটার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। যদি ধার্য মূল্যের ওপর 10% ছাড় দেওয়া হয়, তবে লাভের হার কত? তবে ধরলাম এখানে সিপি হচ্ছে 100 টাকা। এখন এটার ওপর 20% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করা হয়েছে, মানে কত? ওটা 120। এখন বলছে যে 10% ছাড় দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমাদের সেলিং প্রাইসটা কত হবে? 120-র ওপর 90 হচ্ছে 100 সমান পাচ্ছি এখান থেকে আমি 108। 108 হচ্ছে এখান থেকে আমার বিক্রয় মূল্য। তাহলে আলটিমেট দেখো লাভ কত হচ্ছে, দেখো 100 টাকার ওপর 8 টাকা লাভ হচ্ছে না, কারণ এখানে 108 হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 8 টাকা লাভ হচ্ছে 100-র ওপর, তাহলে 8% হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ। অপশান এ। নেক্সট চলো, কোনো নির্দিষ্ট মূলধনের ওপর বার্ষিক 6% হারে 5 বছরের এবং বার্ষিক 5% হারে 4 বছরের সুদের পার্থক্য যদি 422 টাকা হয়, সেক্ষেত্রে মূলধনটা নির্ণয় করো। আমি ধরি এখান থেকে যে আমার 100 টাকা হচ্ছে মূলধন। তাহলে 100 টাকা যদি মূলধন কি হবে? 100 × 6/5/100 করে পাচ্ছি এখান থেকে আমরা 30। আর যদি আমি 100 টাকার ওপর 5% হারে 4 বছর ধরি, তাহলে আসছে কত এখান থেকে? এখানে আসছে আমার 20। এখন এই যে গ্যাপটা হলো 10-এর যে গ্যাপটা, এটা সমান কত না 422। আমাকে আনতে হবে কিসের এখান থেকে না 100-র মানটা দরকার, অর্থাৎ মূলধনের মানটা দরকার। তাহলে কত হবে না, এর সাথে 10 গুণ করে দাও, তাহলে এর সাথেও 10 গুণ করে দাও, অর্থাৎ 4220। ঠিক আছে, দেখো 10-এর মান 422, তার মানে 1-এর মান কত হচ্ছে এখান থেকে 422/10, তাহলে 100-র মান কত হবে এখান থেকে? একই তো হচ্ছে এখান থেকে না, জাস্ট 10 গুণ করলেই হয়ে যাচ্ছে, এটা 4220। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, প্রথম 57টা স্বাভাবিক সংখ্যার গড় কত? দেখো 1 2 3 এই করে করে 57 হচ্ছে আমাদের এখানে লাস্ট গড়, মানে এই সমসংখ্যক দিয়ে ভাগ করতে হবে, 57 দিয়ে ভাগ করতে হবে। এখন ওপরটার আগে আমাকে যোগ করতে হবে n × n+1/2 হচ্ছে আমাদের এখানে ফর্মুলা। n মানে হচ্ছে এখানে 57, 57 × 57 + 1 হচ্ছে 2, আর তলায় রয়েছে 57। তো এটা কাটে এখান থেকে 58/2 মানে পাচ্ছি এখান থেকে কত? আমি 29 পাচ্ছি। 29 হচ্ছে রাইট অ্যান্সার, এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা গোলকাকার খোলকের বাইরের দিকের ব্যাসার্ধ কত না 13 সেন্টিমিটার এবং খোলকটি বলছে 3 সেমি চওড়া। তো বলছে খোলকটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর প্রয়োজন তার আয়তন কত? দেখো ছবিটা কেমন হবে, রিং টাইপের হবে। ধরো এই একটা গোল রয়েছে, ঠিক আছে, আর তার বাইরে রয়েছে আর একটা গোল, খোলক টাইপের রিং যেরকম হয়, ঠিক আছে, এই রয়েছে। এখন দেখো বলছে এখানে কি বাইরের দিকের ব্যাসার্ধ, ধরো এইখানে হচ্ছে পয়েন্টটা, কেন্দ্রটা এখানে, তো এইটা হচ্ছে কত না 13 বলে দিয়েছে, ঠিক আছে, এখান থেকে বাইরে অবধি। আর এইটুকু কত বলে দিয়েছে, এখান থেকে 3 সেমি হচ্ছে এইটা। তাহলে এইখান থেকে এইটুকু কত, এইখান থেকে এইটুকু কত? নিশ্চয়ই 13 - 3 = কত না 10, ঠিক আছে। এখন আমাদের বার করতে হবে না যে পরিমাণ ধাতুর প্রয়োজন তার আয়তন, অর্থাৎ 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস হচ্ছে স্মল আর কিউব, এই হচ্ছে ফর্মুলা। 4/3 × 22/7 ইন্টু কী হবে এটা 13-র কিউব মাইনাস হচ্ছে 10-এর কিউব। 13-র কিউব কত হবে না 169, 13 স্কোয়ার ইন্টু 13
9 13 117, 7 হাতে রয়েছে এখান থেকে 11, 78 আর 11 হচ্ছে 89, 9 হাতে রয়েছে আমাদের এখানে 8, 13 21, 2197 থেকে 1000 বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা 1197, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি কত 4-এর 3 22-এর 7 ইন্টু কী পাচ্ছি এখান থেকে 1197, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কাটাকুটি করি, এটা দিয়ে দেখো 3 দিয়ে কাটা পাচ্ছি আমরা 3 তিরিক্ষে 9, 2 3 লং 27, 3 লং 27, 7 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 5 7 35, 4 7 7 9 57, তাহলে এখানে পাচ্ছি আমি 57 ইন্টু হচ্ছে 88, এই গুণটা আমাকে করতে হবে, 57 আর হচ্ছে 88-এর গুণ, 7 আর 56 6 হাতে রয়েছে 5 এখান থেকে 40 আর এখানে পাচ্ছি আমি 56, মানে পাচ্ছি এখান থেকে 96, 5 হচ্ছে 101-এর 1 হাতে রয়েছে 10, 40 10 হচ্ছে 50, 5016 ঘন সেমি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো, যদি দাম 25% হ্রাস পায় তাহলে ব্যবহার কত শতাংশ বাড়াতে হবে যাতে খরচটা একই থাকে। 25% মানে কী বোঝায় না, 25/100 বোঝায়, মানে 1/4, অর্থাৎ দামটা আগে 4 ছিল হয়েছে কত না 1 টাকা কমে হয়েছে 3, এটা হচ্ছে আমাদের প্রাইস রেশিও। সেক্ষেত্রে আমাদের কনজামশান বা ব্যবহারের রেটটা কী হবে না, ঠিক তার উল্টোটা হবে, 3 হয়ে এটা 4 হবে, অর্থাৎ এর রেশিও যদি 4:3 হয় তাহলে এখানে খরচের রেশিও হবে 3:4, তবেই না এই পারে এবার গুণ করলে 12 আসছে আর এই পারে এবার গুণ করে দেখো 12 আসছে, মানে খরচটা সেম আছে। অর্থাৎ আমাদের ব্যবহার 3 থাকলে 4 করতে হবে, মানে আমাকে 1 বাড়াতে হবে, 1 বাড়াতে হবে 3-এর ওপর, তাহলে এখানে 100-র ওপর কত বাড়াতে হবে আমাদের 33.33% বাড়াতে হবে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সীমা একা একটা কাজ বলছে 8 দিনে করতে পারে, তার বোন রিমা একই কাজ 24 দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করে, তবে তারা কাজটা কদিনে সম্পন্ন করবে। ঠিক আছে, সীমা করছে 8 দিনে আর রিমা করছে 24 দিনে, একসাথে কদিনে হবে, কি হবে না 8 × 24 বাই হচ্ছে 8 + 24, ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। তাহলে 8 × 24 বাই হচ্ছে কত পাচ্ছি এখান থেকে 32, 4 8 দিয়ে কাটবে 4 6, অর্থাৎ 6 দিনে কিন্তু কাজটা শেষ হবে। xy/x + y, এই হচ্ছে একত্রে করার ফর্মুলা, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা আমরা এফিসিয়েন্সি ধরেও করতে পারতাম, একই হতো। নেক্সট চলে যাও, কী বলছে এখানে 3টে পরিমাপক টেপ আছে যার দৈর্ঘ্য কত এখান থেকে 56, 64 এবং 80 সেন্টিমিটার, এটির যে কোনো একটি দিয়ে ন্যূনতম যে দৈর্ঘ্য পরিমাপ করা যাবে তা নির্ণয় করো। অর্থাৎ এদের মধ্যে কি করব আমরা না এলসিএম করব। ঠিক আছে, অঙ্কের ভাষা কি বলছে আমাদের এখানে, ন্যূনতম যে দৈর্ঘ্য পরিমাপ করা যাবে তা হচ্ছে আমাদের এদের এলসিএম। এখন 56 মানে কী বোঝায় দেখো, 7 × 8, 7 × 8 মানে হচ্ছে 3টে 2। আচ্ছা 64 মানে কী বোঝায় এখান থেকে না 16 × 4, আচ্ছা পুরোটাই তো 4 মানে 2 টু দি পাওয়ার 6, মানে 6টা 2 আছে, 3টে 2 এখানে আছে, মানে আরও 3টে 2 আমি এখান থেকে নেবো, হলো। আচ্ছা 80 মানে কী বোঝায় না 5 তো নিতেই হবে, 16 মানে 4টে 2 অলরেডি রয়েছে আমার এখান থেকে, আর লাগবে না। তাহলে 8 8-এ হচ্ছে 64, 64 5-এ হচ্ছে কত এখান থেকে না 320, 320 × 7 মানে পাচ্ছি এখান থেকে আমরা 2240, তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার 2240 সেন্টিমিটার। নেক্সট চলো, এ এবং বি একত্রে একটা কাজ 6 দিনে করতে পারে, যদি এ একা কাজটা 10 দিনে শেষ করতে পারে তাহলে বি একা কাজটা কদিনে করতে পারবে। তাহলে এ আর বি একত্রে কাজটা করছে 6 দিনে আর এ একা কাজটা করছে হচ্ছে 10 দিনে, লসগুলো পাচ্ছি এখান থেকে আমরা 30 হচ্ছে আমার এখানে মোট কাজ। ঠিক আছে, তাহলে এ প্লাস বির মিলিত এফিসিয়েন্সি কত না 5 আর এর ক্ষেত্রে কত না 3। এখন এ প্লাস বি থেকে এ বিয়োগ করলে তাহলে বির এফিসিয়েন্সি পেয়ে যাবো না, কত হবে না 5 থেকে 3 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা হচ্ছে 2 হচ্ছে বির এফিসিয়েন্সি। সেক্ষেত্রে বির সময় লাগবে কত না রিকোয়ার্ড টাইম বা রিকোয়ার্ড ডেজ, কী হবে না মোট কাজ কত না 30 ভাগ হচ্ছে 2 তার এফিসিয়েন্সি দিয়ে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কত না 15 দিন, অর্থাৎ বি কাজটা 15 দিনে করতে পারবে। 15 দিন মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, কোনো টাকা 7 বছরে বার্ষিক 14% হারে সরল সুদে হচ্ছে 27720, সেক্ষেত্রে মূলধনটা কত, ধরলাম এখানে 100 টাকা হচ্ছে আমার এখানে মূলধন, তাহলে 100 টাকার ওপর 7 বছরে 14% হারে বাই হচ্ছে 100, সুদ হচ্ছে কত না 98, তাহলে এখন এই 100 হচ্ছে মূলধন আর সুদ হচ্ছে 98, মিলিয়ে কত হচ্ছে এখানে 198, 198-এর মান হচ্ছে 27720। ওকে, সেক্ষেত্রে আমাদের এখান থেকে 100-র মানটা কত হবে না 27720 বাই হচ্ছে 198 ইন্টু হচ্ছে কত না 100। ঠিক আছে, এটা পুরোটাই কাটাকুটি যাওয়া তো উচিত, দেখি কাটাকুটি যায় কিনা। 198-কে 1 দিয়ে খাওয়াই এখানে, 198 মানে এখানে পাচ্ছি 2 মানে 792, 4 দিয়ে যায় এটা, অর্থাৎ এখানে তো কাটাকুটি করে পাচ্ছি আমরা 140,
পাশে রয়েছে আরও দুটো শূন্য, মানে 14,000, মানে 14,000 টাকা হচ্ছে আমার এখানে মূলধনের পরিমাণ। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, রাম 12 কিমি পার ঘন্টা বেগে হেঁটে স্কুলে 12 মিনিট দেরিতে পৌঁছায়। যদি সে 16 কিমি পার ঘন্টা বেগে হাঁটে তবে সে নির্ধারিত সময়ের 8 মিনিট আগে পৌঁছায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? আমি ধরলাম বাড়ি থেকে দূরত্ব হচ্ছে কত না x কিলোমিটার। এখন এই বেগে যেতে যা সময় লাগছে অর্থাৎ x/12, আর একইভাবে 16 কিমি বেগে যেতে সময় লাগছে অর্থাৎ x/16। এই যে সময়ের যে গ্যাপটা হলো, এই সময়ের গ্যাপটা সমান কী হবে না এত দেরিতে আর এত মিনিট আগে, অর্থাৎ এদের মধ্যে যোগ 12 যোগ 8 20 মিনিট। অঙ্কটা করছি আমি এখানে দেখো কিমি পার ঘন্টাতে, আর এখানে আছে মিনিটে, আমাকে এটা ঘন্টায় আনতে হবে। তাহলে 20/60 করে দিলাম। এখানে পাচ্ছি আমি 48 হচ্ছে লসাগু, এখানে পাচ্ছি আমি 4x, এখানে পাচ্ছি আমি 3x, সমান পাচ্ছি এখান থেকে আমরা 20/60, 20/60 মানে পাচ্ছি এখান থেকে আমরা 1/3। তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 48/3, মানে এখান থেকে পাচ্ছি আমি কত না 16 কিলোমিটার। অর্থাৎ বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত এখান থেকে না 16 কিলোমিটার। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বর্গক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো যার কর্ণ বলে দিয়েছে কত না 5√2। তো ধরি বাহু হচ্ছে এ, তাহলে সেক্ষেত্রে কর্ণ কী হবে না a√2 সমান হচ্ছে 5√2। এখান থেকে এর মান পাচ্ছি কত না 5, ক্ষেত্রফল মান হচ্ছে a স্কোয়ার মানে 25 বর্গ সেমি হচ্ছে অ্যান্সার। এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 2p = 3q = 5q = 4r হলে p/q/r কত? অর্থাৎ এখান থেকে p/q কত পাচ্ছি এখান থেকে না 3:2 পাচ্ছি, আর q/r কত পাচ্ছি এখান থেকে আমরা না 4:5 পাচ্ছি। এখানে q এর জায়গা আছে 4, এখানে q এর জায়গা আছে 2, তাহলে 2 দিয়ে গুণ করে দেখো 6:4 হচ্ছে। এবার আমি এখান থেকে রেশিওটা পেয়ে যাচ্ছি, কারণ কিউটা সেম হয়ে গেছে। কী হবে না 6:4 হচ্ছে 5, 6, 4, 5 হচ্ছে রেশিও। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, নিচের টেবিলে বলছে 2019 থেকে 22 পর্যন্ত 5টা রাজ্যের কর্মহীন লোকের সংখ্যা দেখানো হয়েছে। 2022-এ কর্ণাটক, মহারাষ্ট্র এবং পাঞ্জাবের গড়ে কর্মহীনদের সংখ্যা কত? আচ্ছা 2021 মানে হচ্ছে তো এইটা, ঠিক আছে। আচ্ছা কর্ণাটক মানে হচ্ছে এইটা, আচ্ছা এখানে দেখো মহারাষ্ট্র মানে হচ্ছে তোমার এইটা, আর পাঞ্জাব মানে হচ্ছে এইটা। তাহলে 30, 18 হচ্ছে এখানে পাচ্ছি আমি 48, আর 9 পাচ্ছি এখানে 57। 57কে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি এখানে আমরা 19, আর পুরো সংখ্যাটা দেখানো হয়েছে কিসে এখানে 1000-এ, মানে 19,000 হচ্ছে এখান থেকে অ্যান্সার। অপশান দেখো, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 3টে ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম এবং দ্বিতীয় অনুপাত কত না 3:4, দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত কত না 3:5। সেক্ষেত্রে প্রথম এবং তৃতীয় গুণফল যদি 4500 হয় তাহলে 3টে সংখ্যা যোগফল কত? দেখো ফার্স্ট এবং সেকেন্ডের রেশিওটা কত এখান থেকে না 3:4। আচ্ছা সেকেন্ড এবং থার্ডের রেশিওটা কত পাচ্ছি এখান থেকে আমরা 3:5। এখানে সেকেন্ডের জায়গা আছে 3, এখানে আছে 4, 3 দিয়ে গুণ করে দাও দেখো পাচ্ছি এখান থেকে 9:12, আর 4 দিয়ে গুণ করে দেখো পাচ্ছি এখান থেকে কত না 12:20। তাহলে রেশিওটা কী দাঁড়াচ্ছে এখান থেকে 1:2:3, 9:12:20। এইটা হচ্ছে 3টে সংখ্যার রেশিও। এখন কি বলছে প্রথম আর তৃতীয়র গুণফল বলছে এত, অর্থাৎ এখান থেকে আমি যদি ধরে নিই তাহলে এটা হচ্ছে আমার 9x, আর তৃতীয়টা হচ্ছে কত এখান থেকে আমার 20x। তাই 9x × 20x এই মানটা কত এখান থেকে 4500। 0 এখান থেকে কাটে, 2 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 225, 9 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা শুধু 25, অর্থাৎ x² মানটা পাচ্ছি এখান থেকে আমরা 25, আর x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 5। এখন কি বলেছে এখানে 3টে সংখ্যা যোগফল, মানে 9 + 12 + 20 করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 9 + 12 + 20, অর্থাৎ এখানে পাচ্ছি আমি 21, আর 20তে পাচ্ছি আমরা এখান থেকে 41। 41 তো x হয়, এখন x এর মান 5 বেরিয়ে গেছে, বলে 41 × 5 মানে পাচ্ছি এখান থেকে আমরা 205। 205 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 25 জন সদস্যের একটা গ্রুপের বলছে গড় ওজন বলছে 39 কেজি, আর 27 জন সদস্যের বলছে আরও একটা গ্রুপের গড় ওজন কত না 21 কেজি। তাহলে উভয় গ্রুপের সদস্যদের মোট ওজন কত? মোটটা বার করতে হবে এখান থেকে, অর্থাৎ 39 × 25, আর 27 × হচ্ছে 21। তাহলে 9 25 পাচ্ছি এখানে 225-এর 5, হাতে রয়েছে এখান থেকে 22। আচ্ছা 3 25 75, আর 22-এ পাচ্ছি আমরা কত এখান থেকে না 97, 975। আচ্ছা এখানে দেখো 7 আর 21-এ গুণ করে পাচ্ছি এখানে 147-এর 7, হাতে রয়েছে আমাদের 14, 21 দুগুণে 42, আর 14-এ পাচ্ছি আমরা এখান থেকে 5 6 7, সাথে পাচ্ছি 12 2, হাতে রইল 1, হাতে 14 4, হাতে রয়েছে 1, 9 14 15, 1542 কেজি হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো,
ওখানে বলছে যে একটা দ্রব্যকে যদি আমি এত টাকায় বিক্রি করি সেক্ষেত্রে আমার ক্ষতি হচ্ছে কত না 30%, 20% লাভ পেতে হলে কত দাম আমাকে বিক্রি করতে হবে। আমার এসপি কত এখান থেকে না 8442, এখন এটা বিক্রি করে তার কিন্তু 30% ক্ষতি হয়েছে, অর্থাৎ সিপিটা কত এখান থেকে না 8442 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 70, 00 কাটে এখান থেকে 7 12 হচ্ছে 84, 0 6 মানে 12060, এইটা হচ্ছে আমার এখন কেনা দাম। এখন বলছে যদি 20% লাভ করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে এসপিটা কত হবে, নতুন এসপি কত হবে, নিউ এসপি কত হবে না 12060 ইন্টু হচ্ছে 120 বাই 100, দুগুণের শূন্য এখানে কেটে গেল, তা 6 12 72 2 হাতের 7 14472 হচ্ছে অ্যান্সার এখানে। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে 12, 25 এবং 35 দ্বারা বিভাজ্য বৃহত্তম সংখ্যাটি কত আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো 35 মানে কি না 5 ইন্টু 9, তো আমি এখান থেকে অপশান টেস্ট করতে পারি যে 5 দিয়ে যাচ্ছে কোনটা, দেখো লাস্টে 0 আছে মানে যেগুলো সেগুলো হবে প্রত্যেকটা 5 দ্বারা বিভাজ্য, মানে এটা আমাদের হবে না, বি তো হবেই না, বাদ দিয়ে দাও। আচ্ছা এবার দেখো এর মধ্যে আবার দেখো 12 মানে কি না 3 ইন্টু 4, 4 মানে শেষ দুটো অঙ্ক আমাদের ডি যাবে মানে ভাগ যাবে, 90 তো যাচ্ছে না, বাদ দিয়ে দাও, হয় সি হবে নয় ডি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইবার আমি লাস্ট চেক করবো কি না 9 দ্বারা ভাগ যাচ্ছে কোনটা, তার জন্য কী করবো আমরা ডিজিট সাম করবো, 9 8 দেখো 17, আর এখানে দেখো 9 9 যোগ করে পাচ্ছি আমি 18, তাহলে একমাত্র 9900 হচ্ছে সেই সংখ্যা যেটা কিন্তু 9 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা ভাগ যায়, আবার 4 দ্বারাও ভাগ যায়, অর্থাৎ 12, 25, 35 দ্বারা বিভাজ্য। আমরা এর এলসিএম করে সেখান থেকে বাড়িয়ে করতেই পারতাম, তবে সবথেকে ভালো হচ্ছে অপশান টেস্ট করে করা। 9900 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে, তো এখানে বলছে কিনা 6টা স্টুডেন্টের স্টুডেন্ট সংখ্যা বলছে এখানে শতাংশ দেখানো হয়েছে, সব স্কুল মিলিয়ে মোট স্টুডেন্ট কত না 8000, সেক্ষেত্রে S2 এবং S4 এর মোট স্টুডেন্ট, S3 এবং S6 এর মোট স্টুডেন্টের কত শতাংশ, S2 মানে হচ্ছে 37 আর S4 মানে হচ্ছে এখানে কত, S4 হচ্ছে এইটা 6%, মানে যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 43%। ঠিক আছে, আর S3 S6 দেখো এখান থেকে পাচ্ছি আমি 14, এখান থেকে পাচ্ছি আমি কত, S6 হচ্ছে 5, মানে এখানে পাচ্ছি আমি 19%। ওকে, এখন বলছে 43টা 19-এর কত শতাংশ। দেখো আমরা এই সংখ্যাটা তো ধরবই না, কারণ এইটার ওপর হিসেব করা যা, আর আমি এমনি ওপর নিচে বসে কাটাকুটি করলে তো সেই কাটাকুটি হয়ে যাবে না, এই সংখ্যাটা তো কাটাকুটি হয়ে যাবে, আলটিমেট আমার থাকবে কোনটা, এইটাই থাকবে, অর্থাৎ 43 19-এর কত শতাংশ আমাকে বার করতে হবে এটা। ব্যাস 4300-কে 19 দিয়ে একটু ভাগ করে দাও, দেখো 19 দুগুণে 38 তো এমনিতেই হয়ে যাচ্ছে, 5 0 19 দুগুণে আবার দেখো 38, দেখো এখানে পাচ্ছি আমি কত না 12, 6 19 দেখো 226%, অর্থাৎ অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার এখানে, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল এই ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাজির করো পরের পার্টগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।